লাইলাতুল কদর বোঝার কিছু কি আছে? আলামত আছে। এগুলো আমার আপনার মতো মানুষ বুঝবো না। আল্লাহর সাথে গভীর সম্পর্ক যাদের, এরা বুঝে যায়। যেহেতু হাদিসের মধ্যে এগুলো বলা আছে, আমরা তো বুঝি না, কারণ প্রত্যেক দিন প্রত্যেক রাত এই হিসাবগুলো তো আমরা করি না। বলে ওই রাতে অন্য রাতের তুলনায় আবহাওয়া উজ্জ্বল হবে। এখন উজ্জ্বল না অনুজ্জ্বল, আকাশে যে তাকায় না, সে বুঝবে কি করে? কথা বলেন না। বুঝার কোনো সুরাত আছে? আমরা চাঁদ দেখি মোবাইলে, সেই লোক জীবনে বুঝবে কোন রাত্রে আকাশে চাঁদ উঠলো, কোন রাত্রে তারকা উঠলো? এটা বুঝবে? ওই রাতের আবহাওয়া উজ্জ্বল হবে, নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকবে, না শীত না গরম, এমন একটা আবহাওয়া থাকবে। ওই রাতের ইবাদতে মুমিনের তৃপ্তি বোধ হবে। সব রাত্রের, সব দিনের, সব ইবাদতে, সব বয়ানে, সব মুনাজাতে তৃপ্তি আসে না। কথা বলেন না? মাঝে মাঝে নিজে কিন্তু বোঝা যায় আজকের দোয়া মন থেকে হচ্ছে, তখন মন খুলে দোয়া করতে মনে চায়। মাঝে মাঝে তেলাওয়াতের বান ডাকে, বন্যা বয়ে যায়, মনে চায় সারা তেলাওয়াত করতে থাকি। মাঝে মাঝে তাহাজ্জুদের এমন স্পৃহা আল্লাহ পাক বান্দা বান্দির অন্তরে দিয়ে দেয়, মনে চায় সারা জীবন করতে থাকি। হয় না? হয় না বলেন? আবার কখনো এমন আলসেমি লাগে, এক রাকাত পড়তেই কষ্ট হয়ে যায়। কি বলেন? ঠিক না? বলে ইবাদত বন্দেগী করতে বান্দা বান্দি খুব মজা অনুভব করবে, তৃপ্তি বোধ করবে। এবং ওই রাত্রে একটা নাসিম হাওয়া, সুন্দর মিষ্টি বাতাস, সমীরণ আল্লাহ প্রবাহিত করে দিবেন। সকালবেলার একদম প্রথম দিকের সূর্যের কিরণটা উজ্জ্বল থাকবে এবং সূর্যটা অনেক পরিষ্কার থাকবে, ইত্যাদি ইত্যাদি। এই আলামত দেখে কোনোভাবে কেউ না কেউ বুঝতে পারে, অথবা আল্লাহ পাক কোনো প্রিয় ইমানদার মুমিন মুত্তাকি বুজুর্গ বান্দা বান্দিকে স্বপ্ন যোগে জানিয়ে দেন আজকে রাত শবে কদর। আল্লাহ কাউকে কাউকে জানিয়ে দেন।